উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল থাকায় সকল মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে তীরে ফিরে এসেছে। পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে এবার চলে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজকে আবহাওয়ার কি অবস্থা জানাবেন? হ্যাঁ, আজ কিন্তু গভীর রাত থেকেই এখন পর্যন্ত কিন্তু ঝড়ো হাওয়া এবং মেঘে মেঘে ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আর এই ঝড়ো হাওয়ার কারণেই কিন্তু যেমন পূবালি বাতাস, এই ঝড়ো হাওয়াটি পূবালি বাতাস পূব দিক থেকে আসার ফলেই কিন্তু সমুদ্র এবং নদ নদীর পানি ফুসে উঠেছে। আর এই উত্তাল সমুদ্র এবং নদ নদীতে যে সকল জেলেরা মাছ শিকার করেন তারা টিকতে না পেরে মাছ শিকার বন্ধ করে তারা নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলীপুর, মহিপুর এবং রাঙাবালি সহ বিভিন্ন যে পোতাশ্রয় রয়েছে, পোতাশ্রয় মানে হচ্ছে ছোট ছোট যে সকল খাল বা নদী থাকে সেখানে তারা আশ্রয় এসেছেন এবং নোঙর করে অবস্থান করছেন। আমরা গতকালকেও খোঁজ নিয়েছি যে সে সকল নদীতে পানি বেড়েছে, সে সকল নদীর জেলেরা তারাও কিন্তু মাছ শিকার বন্ধ রেখেছেন, কেননা যখনই ঝড় হয় তখনও কিন্তু অস্বাভাবিক ঢেউ হয়, আর ঢেউয়ের তোড়ে তারা মাছ শিকার করতে পারছেন না। এবং এই বৃষ্টির কারণে কিন্তু শ্রমজীবী মানুষ রয়েছে, তারা তাদের শ্রম বিক্রি করতে পারছেন না। আর নিরাপদে যে বাড়ি ফেরা, আপনি দেখতেই পাচ্ছেন যে নদী পারাপারের মাধ্যমে অনেক শ্রমজীবী মানুষ শহরে আসেন, কিন্তু নদী উত্তাল থাকায়ও কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থায় একটি স্থবিরতা এসেছে। আর কর্মক্ষেত্র তো আমরা বলেছি আগে যে তারা কাজ করতে পারছেন না। আর এছাড়া যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে, এই লঘুচাপটি সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু সাগর এবং নদ নদী উত্তাল থাকবে এবং উপকূলের থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে। তেমনটি হচ্ছে। গতকালকে থেকে কিন্তু অস্বাভাবিক ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর আমরা এখানকার যে মৎস্যবন্দর আলীপুর, মহিপুরে খোঁজ নিয়েছি, তারা এখানকার ট্রলার মালিক রয়েছে, তারা জানিয়েছে যে এই হঠাৎ করে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণেই কিন্তু তারা মাছ শিকার বন্ধ করে তারা তীরে ফিরে আসায় তাদের আবারও প্রায় 25 থেকে 30 কোটি টাকার লোকসানে পতিত হয়েছেন এখানকার শত শত ট্রলার মালিক এবং জেলেরা। এছাড়া যে অন্যান্য যে কৃষি বিভাগ রয়েছে তারা জানিয়েছে যে এই মৌসুমে যেমন শুরুতেই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু তাদের যে ক্ষেতের যে বীজতলা সেটিও অনেকটাই নষ্ট হয়েছে, আবার নতুন করে বীজতলা তৈরি করতে হচ্ছে। আবার যদি এরকম দীর্ঘস্থায়ী হয় এই বৈরী আবহাওয়া, তাহলে তাদের এই বীজতলা নষ্ট হয়ে গেলে তাদের এবছরের আমন চাষাবাদ ব্যাহত হবে। এই ছিল আমার কাছে সবশেষ।